ম্যাথরের বাচ্চা ম্যাথর হবি, পড়াশোনা করতে চাইবি কেন? বড় হয়ে বাপের মতো বাথরুম পরিষ্কার করবি। কথাগুলো আমার নয়, ভারতের এক অজপাড়া গায়ে গুটলি এবং লাড্ডু নামক দুই শিশুর বসবাস। একে অপরের প্রতিবেশী, দুজনের বাবা ম্যাথর। মানুষের বাড়ি, সরকারি অফিস, স্কুল কলেজের বাথরুম, ড্রেন পরিষ্কার করে সংসার চলে। ছোট্ট বাচ্চা দুটো পড়াশোনা করতে চায়। ভর্তি হতে গেলে স্কুল শিক্ষক, কমিটি অথবা দারোয়ান। ভর্তি হওয়া তো দূর, গুটলি আর লাড্ডুকে স্কুলের ভেতরে ঢোকার সুযোগটাও দেয়নি। ম্যাথর সুইপারের ছেলে মেয়ে যদি স্কুলে আসে তাহলে অন্যান্য বাচ্চাদের বাবা মা তাদের সন্তানকে স্কুলে রাখবে না। তাছাড়া ম্যাথরের ছেলে মেয়ে তো আর মাস গেলে 1000 টাকা মাইনেও দিতে পারবে না। কোনো দোকানের সামনে যাওয়ার অধিকার নাই। তাই দূর থেকে দেখেই কল্পনায় পুরি, সিঙ্গারা, মিষ্টির স্বাদ নিতে হয়। একদিন স্কুলের হেডমাস্টার দোকান থেকে মিষ্টি কিনে স্কুলে যাচ্ছিলেন। গুটলি আর লাড্ডু টের পেয়ে মিষ্টির লোভে মাস্টার সাহেবের পিছু নেয়। লাড্ডুর নাকের ময়লা শুকিয়ে গাল পর্যন্ত। গুটলি ক্লাসরুমের জানালার বাহিরে, ক্লাসে বসে থাকা বাচ্চাদের ধ্যান স্কুলের বাহিরে, অথচ জানালার বাহিরে থাকা গুটলির ধ্যান ক্লাসের মধ্যে ব্ল্যাকবোর্ডে। ক্লাসের এক ফাঁকে শিক্ষিকা প্রশ্ন করলেন, আকাশের তারা কেন মিটমিট করে জ্বলে? বাইরে থেকে গুটলি জবাব দিল, বায়ুমণ্ডলের কারণে। ম্যাথরের সন্তান ক্লাসের বাইরে। টের পেয়েই হেডমাস্টার আর দপ্তরি গুটলি লাড্ডুকে দৌড়ানি দিলে বাচ্চাদের টিফিন বক্স মাস্টারের গায়ে। এই ফাঁকে গুটলি লাড্ডু একটু আগে মাস্টারের কেনা মিষ্টি চুরি করে পালায়। তারপর পরিত্যক্ত ভাঙা ঘরের ভেতর লুকিয়ে লাড্ডু মিষ্টি খায়। আর গুটলি এইমাত্র স্কুলে শেখা বিদ্যা দেয়ালে লিখে চর্চা করে। এদিকে গুটলির বাপ মানুষের বাড়ির বাথরুম সাফ করার পর হাত ধুয়ে ছোট্ট একটা সাইকেল দেখে বেল বাজিয়ে গুটলিকেও এরকম একটা সাইকেল কিনে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। সাইকেলের বেল শুনে ঘরের মহিলা এসে ঝাড়ি দিয়ে বলে, সুইপারের বাচ্চা, হাত দিয়ে সাইকেল ধরলি কেন? ইচ্ছে মতো গালমন্দ করে 50 টাকা হাতে দিয়ে 20 টাকা ফেরত চায়। গুটলির বাবা বলে, সুইপারের ছোঁয়া টাকা ফেরত নেবেন। পরের দিন সকাল, কাজে যাবার আগে গুটলি আর লাড্ডুর বাবা রাস্তার মোড়ে চায়ের দোকানের সামনে ফুটপাতে বসে আছে এক কাপ চা খাওয়ার জন্য। চা দেওয়ার পরে গুটলির বাবা দেখে চায়ের কাপটা ভাঙা। কাপটা পরিবর্তন করার জন্য নতুন কাপ স্পর্শ করলে দোকানদার খুব বাজেভাবে বকা দিয়ে মারধর করে। ম্যাথরের ছোঁয়া কাপ এই দোকানে, তাহলে কি আর এখানে কেউ আসবে? গ্রামের নেতা, রাজনৈতিক সভাপতি স্কুলে ভাষণ দিচ্ছে, শিক্ষা সবার অধিকার। তখনই গুটলি প্রশ্ন করে, তাইলে আমার এই স্কুলে ভর্তি নেন না কে? সভাপতি সাহেব সবার সামনে হেডমাস্টারকে ধমক দিয়ে যত দ্রুত সম্ভব ভর্তি করে নিতে বলে। কিন্তু যখন জানতে পারে ও ম্যাথরের সন্তান, তখন ঘৃণায় নিজের হাত ধুয়ে নেয়। এই ঘটনার পর হেডমাস্টার গুটলির মায়ের কাছে নালিশ করে তার ছেলে যেন স্কুলের ধারে কাছে আর কখনো না যায়। বাড়ির সামনে হেডমাস্টার। ভদ্রতার খাতিরে গুটলির মা মাস্টারের জন্য পানি আনতে ঘরে গেলে হেডমাস্টার আর দপ্তরি দ্রুত পালিয়ে আসে। হিসেবটা সহজ, যাদের স্পর্শ করলে হাত ধুইতে হয় তাদের খাওয়া গ্লাসে কেমনে পানি খাবে? আজ গুটলির বাবা সরকারি অফিসে বাথরুম সাফ করার কাজ পেয়েছে। বড় অফিসার চেহারায় মারের দাগ দেখে কারণ জানতে চায়। গুটলির বাবা কিছু না বললেও লাড্ডুর বাবা স্যারের কাছে চায়ের দোকানের ঘটনা খুলে বলে। পরক্ষণে বড় সাহেব অফিসে স্যারদের চায়ের কাপে গুটলির বাবাকে চা